ভিওর্স, আজকে আমি চলে আসলাম যশোর জাংশনে। এই রুটে আরো একটি নতুন ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে ভ্রমণ করতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভ্লগ। যেহেতু পদ্মা সেতু হয়ে নতুন পদ্মা রেল প্রকল্প রুটে ঢাকা টু খুলনাগামী রুটে নতুন ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি দেওয়া হয়েছে। আর ভিওর্স, এই দেখুন, এটা হচ্ছে পুরো যশোর জাংশনের ভিউ। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে যশোর থেকে ঢাকা পর্যন্ত যেতে কিন্তু আপনার মাত্র 2.5 ঘন্টা সময় লাগে, তাও কিনা ঢাকার ভেতরে জয়দেবপুর, টঙ্গী এয়ারপোর্ট, খিলক্ষেত, তেজগাঁও স্টেশন না, পুরোপুরি কমলাপুর স্টেশন পর্যন্ত যেতে পারবেন মাত্র 2.5 ঘন্টা সময়ে। সুতরাং যারা সময় বাঁচানোর জন্য যশোর থেকে ঢাকায় বিমান ব্যবহার করেন, তারা একবার এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে ভ্রমণ করে দেখতে পারেন। বিমানে করে যশোর থেকে ঢাকায় যেতে আপনার 21 থেকে 25 মিনিট পর্যন্ত সময় লাগলেও এয়ারপোর্ট চেকিং এ 3 থেকে 4 ঘন্টারও বেশি সময় লেগে যায় অনেক সময়। এছাড়াও বিমান রান করা ও ল্যান্ড করার সময় তো আছেই। সেক্ষেত্রে আপনি মাত্র 2.5 ঘন্টা সময়ে যশোর থেকে ঢাকায় পৌঁছাতে পারবেন, তাও কিনা ঢাকা বিমানবন্দর পার হয়েও আরো ভেতরে কমলাপুর পর্যন্ত পৌঁছাতে পারবেন মাত্র 2.5 ঘন্টা সময়। যেহেতু এই ট্রেনটা একেবারেই নতুন, সেহেতু এর ভেতরের পরিবেশটা অনেক সুন্দর এবং বাইরে থেকে দেখে এই ট্রেনটি বাংলাদেশি ট্রেন মনে হলেও ভেতরের পরিবেশটা আপনি কলকাতার ট্রেনের সাথে মিল পাবেন। আর ভিওর্স, আমি এখন নড়াইল স্টেশন পার হয়ে ফরিদপুর ভাঙা হয়ে পদ্মা সেতুতে প্রবেশ করতেছি। আর ভিওর্স, পদ্মা সেতুর নিচে থেকে পদ্মা সেতুর ভিউটা দেখুন। আর ভিওর্স, গতির কথা বললে যারা গতি প্রেমিক আছে তাদের কাছে এই ট্রেনের গতিটা মুগ্ধ করবে। এখানে আপনারা আবার অনেকে এসে কমেন্ট করবেন যে বাংলাদেশের সব থেকে বেশি গতি উঠায় হচ্ছে উত্তরবঙ্গের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি। আমারও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিতে ভ্রমণ করা আছে। এখানে একটা বিষয় আছে, পঞ্চগড় এক্সপ্রেস হচ্ছে উত্তরবঙ্গের ছোট চাকা ছোট বগির ট্রেন, সেহেতু এই ট্রেনটার গতি বেশি উঠবে, এটাই স্বাভাবিক। আর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে দক্ষিণবঙ্গের বড় চাকার বড় বগির ট্রেন হওয়ার সত্ত্বেও আমার কাছে দুইটার গতি সমানই লাগছে। ভিওর্স, অবশেষে আমি কমলাপুর স্টেশনে চলে আসলাম। আর এই দেখুন, এটা হচ্ছে কমলাপুর স্টেশন। আর এই দেখুন, এটা হচ্ছে রেল লাইনের শুরু। বাংলাদেশের সকল প্রান্তে রেল লাইনের শুরু হয় এই স্টেশন থেকে। ভিওর্স, আপনাদেরকে আরেকটা তথ্য দিই, এই ট্রেনে আপনি হকারি খাবার কিন্তু একেবারে কম পাবেন। এই ট্রেনে 2টা ক্যান্টিন আছে যেখানে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার পেয়ে যাবেন। আর এই ট্রেনের ক্যান্টিনের কফিটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আপনারাও এই ট্রেনটিতে ভ্রমণ করলে কফিটা ট্রাই করে দেখতে পারেন। আর ভিওর্স, আজকে ট্রেন ক্রসিং এ পড়ছিল, যার কারণে যশোর থেকে কমলাপুরে আসতে সময় লাগছে 2 ঘন্টা 55 মিনিট। সো ভিওর্স, আজকের মিনি ভ্লগটা এখানে সম্পূর্ণ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভ্লগ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।